সো প্রায় 12-13 ঘন্টা পর আমরা এসে হাজির হয়েছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, একটা অ্যাচিভমেন্ট হলো পুরীর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল গাইস। আমরা রাস্তার ওপরেই এখন রয়েছি। সবেমাত্র সানরাইজ হয়েছে। আমি পাশের ওয়েদারটাকে দেখিয়ে দিই। ও অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব অপূর্ব। তো সামনেই একটা টোলগেট, দেবরা টোলগেট, দেবরা। We just crossed খড়গপুর। তো এখানে একটা বিশাল বাইকিং গ্যাং সামনেই দেখা যাচ্ছে। ও ও ও বালেশ্বর 119, 119, বালেশ্বর 119 কিলোমিটার হেড। রাস্তা পুরো মক্খন, পুরো মক্খন হ্যাঁ। আমার সামনে অসিত যাচ্ছে ধুতি পরে। তো ধুতি পরে ট্যুর হওয়া সম্ভব কিনা নিজের চোখের সামনেই দেখে নিন। ও বৈষ্ণব ধর্মের দীক্ষিত, তো সেই জন্য ওর একটা আলাদা ড্রেস কোড আছে। কেমন লাগছে এখানে এসে বল? তো একটা 15 মিনিটের ব্রেক নিয়েছি। খাওয়া দাওয়া কিছু করবো না, নিজেদের টিফিন নিয়ে এসেছি। যেহেতু করোনার টাইম, তাই কোনো হোটেলে দাঁড়াবো না। জাস্ট জল খাবো, একটুখানি ব্রেক নেব, ইঞ্জিনটাও একটুখানি স্লো ডাউন করবো, মানে ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার রওনা হবো। নেক্সট স্টপেজ আশা করি বালেশ্বর ছাড়িয়ে গিয়ে দাঁড়াবো। ওকে, তো সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো। Toll number 5 and we have entered Odisha. Toll number 6. ওড়িশা ঢুকেছি বেশ ঘন্টাখানেক হয়ে গেল। তো বালাসোর একদম সামনেই। তো কিন্তু শুধু লেখাগুলোর ভাষাটা ওড়িয়া ভাষায় চেঞ্জ হয়েছে, বাকি রাস্তাঘাট বা মানে আশপাশের অ্যাটমসফিয়ার কিছুই পরিবর্তন হয়নি, একই রকম। সরো বলে একটা জায়গায় একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি। তো অসিতের ওই তেল ভরানোর দরকার ছিল, আমার এখনও খানিকটা আছে। আশা করি ভদ্রককে পেরিয়ে চলে যাব, মাঝপথে কোনো একটা জায়গায় ভরে নেবো। তো এখানে আধ ঘন্টা ব্রেক দেবো। অনেকক্ষণ চলেছি, প্রায় 2 ঘন্টা, প্রায় 100-150 কিলোমিটার কাছাকাছি একটানা চালানো হয়েছে। ভদ্রক এখান থেকে একদম কাছে, 20-25 কিলোমিটার বাকি। তো এখানে আমরা একটা গাছ পেয়েছি, গাছের তলা, আম গাছের তলায় বসবো, বসে একটুখানি ব্রেক দেবো, কিছু খেয়ে নেবো। এখানে নিজস্ব টিফিন দেখা যাচ্ছে কি ছোলা, রুটি আর আখের গুড়।
আবার পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। গোছন গাছন করে নিই, 5 মিনিট একটু দাঁড়িয়ে নেবো, তারপর আবার বেরিয়ে যাবো। গেল 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 গেল। ও এদিকে নদী, এদিকে পাহাড়। আমরা কটক থেকে আর গোটা 20 কিলোমিটার পেছনে আছি। খুব জল তেষ্টা পেয়েছে বলে দাঁড়ালাম। আমার পেছনে এই যে পুরো মাউন্টেন্সের চেন শুরু হয়ে গেছে, যেটা কিনা পূর্বঘাট পর্বতমালার। তো বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরিয়েছি। এই যে ক্যামেরাটার সাহায্যে ছবি তোলা হচ্ছে, তার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, 10% চলে গেছিলো। তো একটা ছেলেকে 10 টাকা দিয়ে তার ওখান থেকে 50% চার্জ আপ করিয়ে নিল। পাশে পাহাড়, মানে বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়। ডান দিকে পাহাড়টা একটু দূরে। আশা করি রাস্তাটা পাহাড়ের কাছ দিয়েই যাবে। এই গেল আমাদের টোল নাম্বার 8। বিশাখাপত্তনম 437, ভুবনেশ্বর 20। আজকে 9 নম্বর টোল, এবং আশা করি আজকে শেষ টোল এটা। Welcome Puri, 42 kilometers from here. আমরা এখন বিচের দিকেই যাচ্ছি। সামনের যে দাদাটা যাচ্ছে, ওই যে P4344 এই নাম্বার, উনি বললেন যে ওনার পেছন পেছন যেতে, উনি বিচে পৌঁছে দেবেন। সন্ধেবেলা এখন এখানে ন্যাভিগেট করে করে যাওয়াটাও মুশকিল। এবার মনে পড়েছে, এবার ওদিক দিয়ে ডান দিক নিতে হবে। এবার স্ট্রেট। থ্যাংক ইউ।
ও হোয়াট এ অ্যাচিভমেন্ট। বাবা, করোনার কল তো নেই তো মনে হচ্ছে এখানে। Sun is setting on the road, not on the sea, and there is the sea. তো আলটিমেটলি রুম নিয়ে নেওয়া হয়েছে 800 টাকা করে। এখান থেকে ভালো দেখা যাবে 800 টাকা করে। আমার পেছনে দেখা যাচ্ছে নিশ্চয়ই সাগরিকা হোটেল। তো 800 টাকা করে রুম নিয়ে নেওয়া হয়েছে। 10 তারিখ অবধি আছি আমরা, 11 তারিখ সকালে এখান থেকে চেক আউট করবো। একদম সি বিচের ধারে, জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করলে দেখা যাবে। এই যে আমি একদম গেটের কাছে দাঁড়িয়ে আছি, গেট থেকে সি বিচ দেখা যাচ্ছে। অসাধারণ একটা লাগছে অ্যাচিভমেন্ট। আমাদের গাড়িগুলো পার্ক হয়ে আছে, এখনও লাগেজ নামানো হয়নি, এবার নামাবো। এইখানটা আছি আমরা, এইখানে নিচের তলা একটা রুমে রয়েছি। বলছি দম আছে? মানে কি কি সমস্যা হচ্ছে এখন? কোনো সমস্যা নেই, অল বডি ওকে। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু বিচের দিকে যাবো। ওকে, চলো বাই। ভিডিওটা দেখো সবাই, ভালো লাগলে তো সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করো। চেষ্টা কতটা কষ্ট করে বানিয়েছি সেটা একবার বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। বিচে গিয়ে তো আর সন্ধে হয়ে যাবে, একটা ভালো ছবি উঠবে না। তা আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কালকে এখানকার ব্লগটা কালকে শুরু হবে। বাই, সবাই দেখো ভিডিওটা কেমন লাগে বলো। এই আমাদের রুম, একদম সি ফেসিং নয় একেবারেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম। তবে দামটা একটু বেশি, এটা 500 টাকা রুম হলে ভালো। এই আমার গাড়ি।